আসলে আমরা সবাই পড়াশোনা করতে চাই এবং পড়াশোনা করে ভালো কিছু করতে চাই, কিন্তু ব্যাপার হচ্ছে সেই পড়াশোনাটা আমরা শুরুও করি কিন্তু সেটাকে খুব বেশি দূর পর্যন্ত ধরে রাখতে পারি না। এর পিছনে যে ব্যাপারগুলো আছে এর জন্য আমি তিনটা সমাধানের কথা বলতে পারি। যে এই তিনটার মধ্যে যে প্রথম সমাধানটা সেটা হতে পারে যে আমরা একটা ব্রেক না, ছোট একটা ব্রেক না, আমরা 20 মিনিট পড়ার পরে যদি 4-5 মিনিট একটা ব্রেক নেই, এবং এরকম করে যদি আমরা 3-4 বার পড়ার পরে, অর্থাৎ 20 মিনিট 20 মিনিট করে 3 বার অথবা 4 বার পড়ার পরে 5 মিনিট করে ব্রেক নেওয়ার পরে যদি আবার 15-20 মিনিটের একটা ব্রেক নেই, তাহলে দেখা যাবে যে আমাদের ব্রেন ক্লান্ত হবে না এবং পড়াশোনার প্রতি যে একটা ভয় ছিল বা সেটা বুঝতে একটু কষ্ট ছিল সেগুলো লাগবে না, আমাদের ব্রেনে সেভ হইতে যে একটা সময় দরকার সেগুলো হবে, এবং আমাদের ক্লান্তিবোধটাও থাকবে না। 2 নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করব শুধু বই সাথে রাখবো না, বইয়ের সাথে সাথে আমরা খাতা রাখবো, কলম রাখবো, এবং আমরা চিত্র এঁকে এঁকে, ডায়াগ্রাম এঁকে এঁকে আমরা লিখে লিখে পড়াশোনা করব। তাহলে আমাদের ব্রেনে বুঝতে সুবিধা হবে। মানে ব্যাপারটা এরকম যে তুমিই তোমার টিচার, তুমি তোমাকে বোঝানোর চেষ্টা করছো, এইভাবে পড়লে তুমি সবচেয়ে ভালো মতো বুঝতে পারবে। এবং ফাইনালি যে বিষয়টা, আমাদের আহ, বিশ্রামের যে জায়গাটা এবং পড়াশোনার যে জায়গাটা, দুইটাকে অবশ্যই আলাদা রাখতে হবে। আলাদা রাখলে আমরা সেটা আমাদের আসলে টানবে না, বিছানায় বা আরাম আমাদের টানবে না, আমরা পড়াশোনা করতে পারবো। সবচেয়ে যেটা ভালো হয়, যেমন বিভিন্ন ডিভাইসগুলোকে যদি আমরা আসলে আমাদের রুম থেকে দূরে রাখতে পারি বা আমার পড়ার টেবিলের কাছ থেকে যদি অনেকটা দূরে থাকে ল্যাপটপ বা মোবাইল, তাহলে আমরা আসলে আমাদের মন ডিস্ট্রাক্ট হবে না, আমাদের মন সেদিকে চলে যাবে না, আমরা পড়াশোনায় থাকতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটার সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো।